এটাই আমার শেষ ভিডিও, এরপর আর ভিডিও দেওয়া হবে না। একটা পেজ থেকে ঝোলা গুড় এনেছিলাম, আর মাটির হাঁড়িতে শুটকির রেসিপিটা এত মজার ছিল। ড্রাগন গাছের যত্ন কিভাবে করি। আসসালামু আলাইকুম, তৌফিকেস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। কাছেও দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। অলরেডি শীত পড়ে গিয়েছে, বেশ ভালোই শীত পড়েছে। আর শীতের মধ্যে কিন্তু পিঠা পুলি এগুলো অনেক বেশি খাওয়া হয়ে থাকে। এবছর আমি তেমন কিছুই বানাইনি। তো আমার হাজব্যান্ড এই যে পেজ থেকে কিছু গুড় অর্ডার করেছিল, তো ওই যে দেখতে পাচ্ছেন সাইকেলে লোকটা, তো উনি গুড় ডেলিভারি দিতে আসছে। আর যারা গিয়েছে এতক্ষণ রাস্তা দিয়ে দেখেছেন, ওনারা হচ্ছেন আমার শ্বশুর, শাশুড়ি আর ননদ। যাচ্ছে হচ্ছেন হসপিটাল, আমার নানি শাশুড়ি ভর্তি আছে, ওনাকে দেখার জন্য। আর আমার হাজব্যান্ড নিচে এখন যাচ্ছে আর কি এই গুড়টা ডেলিভারি নেওয়ার জন্য। আমি একটু জুম করে দেখার চেষ্টা করলাম ওই ব্যাগটার মধ্যে কি আছে। তো যতটুকু সম্ভব আমি জুম করে দেখতে পেলাম, বেশ ভালোই দেখা যাচ্ছে, অনেক কিছু দেখা যাচ্ছে। তো আমার হাজব্যান্ড অলরেডি চলে গিয়েছে গুড় আনার জন্য, এর মধ্যে কিন্তু গুড় নিয়ে চলে আসছে। তখন আর আমার ভিডিও করা হয় নাই। তো আমাকে বলতেছে আমি যে পেমেন্ট করলাম, গুড়টা নিলাম, সেগুলো কি ভিডিও ক্যাপচার করো নাই। আমি বললাম যে আমি ভুলে গেছি, চলে আসছি ঘরের মধ্যে। আমার ইউটিউবের টাকা দিয়ে আনছি। আমি নিশ্চয়ই শুনেছেন আমি বলেছি ইউটিউবের টাকা দিয়ে এই গুড় আনছি। আসলে আমি খুব বেশি যে ইউটিউব থেকে টাকা পাই তা না, খুবই অল্প পরিমাণ টাকা। আর গতবার যে টাকাটা পাইছি সেটা এখন পর্যন্ত তোলাই হয় নাই। আর টাকা তুললেও যে আমার টাকা খরচ করছি না, ওর টাকা খরচ করছি, ওই রকম আসলে চিন্তা করি না। যখন যেখানে টাকার দরকার আসলে খরচ করা হয়। দেখতে পাচ্ছেন প্যাকেট থেকে গুড়, নারিকেল এবং আতপ চালের গুঁড়া বের করা হচ্ছে। এই যে এখন গুড়ের সাথে এগুলো অফার দিয়েছে। এখানে 2.5 কেজি জোলা গুড় আছে। তো 2.5 কেজি গুড় অর্ডার করলে পরে 1 কেজি আতপ চালের গুড় আর একটা নারকেল দিয়ে থাকে। তো এটা আনসি হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন টুকিটাকি এইচএফ ফুড। গত বছরও এখান থেকে এই পেজ থেকে গুড় আনা হয়েছে, আর অনেক কিছুই আমি এই পেজ থেকে আনি। তো এবারও আর কি এই গুড়টা অর্ডার করা হয়েছে। তো গুড়টা যখন এনেছে তখন আর কি সাইডে একটু মনে হয় পড়ে গিয়েছে, আঠালো আঠালো হয়ে গেছে। তো গুড়টা খুলে একটু দেখাচ্ছি কীরকম এবারের গুড়ের টেক্সচারটা। গত বছর যে গুড় আনছিলাম সেটা মোটামুটি খাওয়া হয়েছে, অল্প কিছু পরিমাণ ফ্রিজে রাখা আছে। এছাড়াও আরেকটা পেজ থেকে গুড় অর্ডার করা হয়েছে, সেটা এখনও ডেলিভারি দেয় নাই। দেখতে পাচ্ছেন গুড়ের কালারটা, ওনারা তো একদম 100% বলেছে যে এটা যশোরের একদম খাঁটি দানাদার ঝোলা গুড় যেটা আর কি সেটা। তো এটার দাম নিয়েছে হচ্ছে 1650 টাকা পুরো প্যাকেটটা। এখানে গুড় আর হচ্ছে নারকেল আর আতপ চালের গুঁড়া। আমার কাছে অনেক বেশি প্রাইস মনে হয়েছে, তবে আমার হাজব্যান্ড বলে যে না ঠিকই আছে, ভালো জিনিস খাইতে হইলে একটু দাম তো দিতেই হবে। তো খুব বেশি যে ভালো তাও আমার কাছে কিন্তু মনে হয় নাই। তো এবছর এটাই হচ্ছে আমার শেষ ভিডিও। শুরুতে নিশ্চয়ই শুনেছেন। তো আসলে বলতে গেলে আজকে মাসের 30 তারিখ, তো আজকে ভিডিওটা যাবে, এরপরে আর কি এই মাসে আমার আর ভিডিও দেওয়া হবে না। সেই অর্থে বলেছি এটাই আমার শেষ ভিডিও, এই বছর আর ভিডিও দেওয়া হবে না। আর এটা দেখতে পাচ্ছেন আমার গাছের ডালিম কিংবা আনার কতটা সুন্দর লাল টকটকা হয়েছে, আর খাইতে যে কি ভীষণ মজা, একদম মিষ্টি। গত ভিডিওতে দেখিয়েছিলাম গাছ থেকে 3টা ডালিম পেড়েছি। তো সেখান থেকে একটা ডালিম খুলে আর কি এরকম রেখেছিল, আমি একটু খেয়ে নিলাম। তো এরই মধ্যে কিন্তু ডালিম টালিম খেয়ে আমি দুপুরে রান্নায় চলে আসছি। আজকে আপনাদের সাথে জাস্ট এত মজার একটা শীতের সবজি দিয়ে শুটকির তরকারি রান্না দেখাবো, তাও আবার মাটির হাঁড়িতে। যারা শুটকি খাইতে পছন্দ করেন আমার বিশ্বাস এই রান্নাটা দেখলেই আপনাদের খাইতে ইচ্ছা করবে। তো শুরুতে আমি মাটির হাঁড়িটা চুলায় গরম হতে দিয়ে পাশের চুলায় আমি আগের থেকে লইট্টা শুটকি মাছ কেটে ভেজে সিদ্ধ হতে দিয়েছি, আর একটা হামানদিস্তার সাহায্যে আমি ওগুলোকে থেতলিয়ে দিয়েছি। এদিকে মাটির হাঁড়িটা কিন্তু গরম হয়ে গেছে। আমি একটু পরিমাণ তেল দিয়ে 4-5টা স্প্রেড করে নিয়েছি, তারপর একটু লবণ দিয়ে আবারও স্প্রেড করে নিয়েছি। এতে করে কি হয় জানেন, তেলে একটু লবণ দিয়ে এভাবে 4-5টা স্প্রেড করে নিলে মাটির হাঁড়ি কিংবা যে কোনো কড়াই পাত্র এগুলো খুব সুন্দর সিলসিলা হয়ে যায়। সিলসিলা হচ্ছে উত্তরবঙ্গের একটা ভাষা। আমার বাসায় বর্তমানে যে হেল্পিং হ্যান্ড আছে সে মাঝে মাঝে এই ধরনের কথা বলে, তোর কাছ থেকে বেশ কথাই শিখেছি। তো যাই হোক, সিলসিলা মানে ননস্টিকে একটা টেক্সচার আসবে। তো আমি তেল গরম হয়ে যাওয়ার পর কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিয়েছি। তারপর এখানে একটু বেশি করে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি, আর কাঁচামরিচ কেটে দিয়েছি। একটু ঝাল ঝাল
শুটকির তরকারি না হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, দেখেছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর আসছে মশলার। তো ভালো করে যখন কষানো হয়ে গেছে, পাশের চুলায় কড়াইতে আমি যে লেট্টা শুটকি মাছটা থেতলিয়ে রেখেছিলাম সেটা এই কষানো মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। একটু ভালো করে কষালে কি হয় জানেন, খাবারটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। একদম মোটামুটি পোড়া পোড়া করে আমি কষিয়ে নিয়েছি। আর আগে থেকে আমি শীতের সবজি কেটে ধুয়ে রেখেছিলাম, এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি। এখানে আপনি আপনার পছন্দ মতো সবজি নিতে পারেন, শীতের সবজি। আমি এখানে যেটা দিয়েছি, নতুন আলু দিয়েছি, কাঁচা টমেটো দিয়েছি, সিম দিয়েছি, মূলা দিয়েছি। আর এখন যেটা দেখলেন দিয়েছি, এটা হচ্ছে ফুলকপির যে মোটা মোটা ডাঁটগুলো থাকে না, সেগুলো তো আমরা তরকারিতে খাই না, ফেলে দিই। তো আমার হেল্পিং হ্যান্ড কী করে, ওই ডাঁটগুলো সুন্দর করে উপর থেকে আঁশগুলো ফেলে চিকন চিকন করে কেটে তারপরে হচ্ছে একটু সিদ্ধ দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেয়। যখন শুটকি রান্না করি তখন ওইটা আর কি বের করে দেয়, তো আমি আর কি কাজে লাগাই ফেলাই। এর ফলে শুটকির তরকারির টেস্টটা কিন্তু অনেক অনেক বেশি হয় ফুলকপির ওই ফেলে দেওয়া ডাঁটা দিলে। তো আমি ঢেকে রেখেছিলাম, একটু নেড়েছি মাঝে মাঝে। যখন দেখেছি সব কিছু হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এখানে কিছু বড় বড় করে বেগুন কেটে রেখেছিলাম, সেই বেগুনটা দিয়ে দিয়েছি। যে কোনো শুটকির তরকারিতে একটু বেগুনের ছোঁয়া থাকলে সেটার টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়। বেগুন দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি। তারপর মোটামুটি রান্নাটা প্রায় শেষের দিকে, জাস্ট 5-6 মিনিট আর নেড়ে চেড়ে আমি একটু ভাজা ভাজা করব। তার আগে আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এই কাঁচামরিচ থেকে ঝাল ছড়াবে না, বাট যখন খাবো তখন এই কাঁচামরিচটা ভাতের সাথে ভেঙে নিলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। লবণ টবণ সব কিছু দেখে নিয়েছি, একটু উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি যাতে অতিরিক্ত পানিটা শুকিয়ে যায়। এতে করে এই শুটকির তরকারিটা অনেক বেশি মজার হয়। আপনারা বাসায় এই শীতে অবশ্যই ট্রাই করবেন এবং খাবেন। কতটা মজা হয়েছে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বাই দ্য ওয়ে, নতুন মাটির হাঁড়ি কীভাবে প্রসেসিং করতে হয় রান্নার আগে সেটার ভিডিও আমি রিসেন্টলি দিয়েছি, আপনারা আমার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ভিডিওর এ পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি ছাদে আমার 2টা ড্রাগন গাছ আছে। একটা নার্সারি থেকে আমি ড্রাগনের কাটিং এনে 2 ভাগে ভাগ করে লাগিয়েছিলাম। তো 2 জায়গায় লাগিয়েছিলাম, 2টাই কিন্তু হয়েছে। তো এখন ভাবছি যে এগুলোকে আলাদা করতে হবে এবং কিছু এদেরকে খাদ্য দিতে হবে, তা না হলে ড্রাগন গাছটা মোটাসোটা হবে না। আর ড্রাগন গাছ মোটাসোটা না হলে যদি ফল ধরে সেই ফলগুলো কিন্তু ছোট হবে। তাই ভাবলাম ওদেরকে কিছু সুষম খাদ্য দিতে হবে এবং রিপোর্ট করতে হবে। তো আরেকটা বাস্কেট নিয়েছি, সেই বাস্কেটে আমি একটু কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি যাতে মাটি টাটিগুলো না পড়ে। এদিকে এখানে কিছু মাটি প্রসেসিং করে নিচ্ছি। এখানে মাটির সাথে ঘর বাড়ি করার যে বালি আছে সেই বালি মিক্সড করে নিয়েছি। ড্রাগন গাছের মাটিটা অলওয়েজ ঝরঝরা থাকতে হবে এবং প্রচুর রোদ্রে রাখতে হবে, যেন সারাদিন রোদ পায় সেই জায়গায় কিন্তু ড্রাগন গাছ রাখতে হয়। তারপর এখানে কিছু সার দিয়ে দিয়েছি, এখানে জৈব সার আছে, হাড়ের গুঁড়া আছে, আর হচ্ছে পটাশিয়াম আছে। এগুলো মিলিয়ে তারপরে আমি ওই ড্রাগন গাছটা আর কি লাগাবো। তো অনেকেই অনেক সময় আমাকে রিকোয়েস্ট করে আমার ছাদের গাছগুলো দেখাইতে, বিশেষ করে আমার একটা খুবই প্রিয় আপু রেহেনা করিম আপু। তো রেহেনা করিম ব্লগের আপুটা আর কি, আপু আমাকে কমেন্টে জানিয়েছিল যে ছাদের গাছগুলো দেখতে চান, কিরকম গাছ আছে, কি গাছ আছে। তো আমার এই পর্যায়ে ছাদে এত কম গাছ হয়েছে, আমি এখন গাছের তেমন একটা কাজ করি না। এদিকে আমি গত কয়েক বছর আর কি 2 বছর ধরে প্রচুর বিপদ আপদের মধ্যে আছি, যার ফলে দেখা যায় যে ছাদের গাছের সাথে আমি বেশিক্ষণ সময় দিতে পারি না। এছাড়া গাছগুলোও কিন্তু অনেক নষ্ট হয়ে গেছে, সেজন্য আর ওইভাবে ছাদের গাছ আমি দেখাইতে পারছি না। তবে সামনে ইনশাল্লাহ যদি করতে পারি তাহলে তো অবশ্যই দেখবো। তো অনেক সময় কিন্তু আমার ভিডিওতে অনেক দারুণ দারুণ কমেন্ট আসে, আর ওই কমেন্টের কারণেই কিন্তু আমি এখনও ইউটিউবে লেগে আছি। তা না হলে যে কবে চলে যেতাম আমার ইউটিউবে পাত্তাই থাকতো না। এত সুন্দর সুন্দর কিছু আপুরা কমেন্ট করে, আমি ভাবছি যে ওই আপুদের কমেন্ট নিয়ে একটা ভিডিও করব। সময় সুযোগ পাচ্ছি না বলে আসলে সেটা করা হয় না। তবে আমি সব আপু ভাইদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর উৎসাহমূলক কমেন্ট করে থাকেন। কথা বলতে বলতে আমি কিন্তু এখানে ড্রাগন গাছটা আলাদা করে ফেলেছি। তো আলাদা করার ফলে দেখা যাবে যে এগুলো খুব দ্রুত বাড়বে এবং হেলদি হবে, গাছের পাতাগুলো মোটা হবে। এই পর্যন্ত যে ভিডিও ক্লিপসগুলো দেখেছেন না, এটা কিছুদিন আগের ভিডিও। হ্যাঁ, বুঝতে পেরেছেন, ওই যে এতক্ষণ দেখাইলাম সেটা কিছুদিন আগের ভিডিও, বাট এখন যেটা দেখাচ্ছি এটা গতকালকের ভিডিও। তো গতকালকে আমি উঠে দেখতে পেলাম যে নতুন নতুন অনেক অনেক পাতা দিয়েছে এবং পাতাগুলো মাশাআল্লাহ অনেক বেশি হেলদি হয়েছে। তো একটু যত্ন করলে দেখা যায় গাছ খুব সুন্দর হয়, যত্ন ছাড়া গাছ কিন্তু তেমন একটা ভালো হয় না।
গাছ হেলদি রাখতে হইলে প্রচুর যত্নের প্রয়োজন এবং সময় মতো সুষম খাবার দেওয়ার প্রয়োজন, তাহলেই কিন্তু গাছ থেকে ফুল ফল এবং গাছের যে সবুজ একটা মনোরম ব্যাপার আছে সেটা আমরা পেয়ে যাব। তো আমি ছাদে গতকালকে উঠে দেখলাম যে বেশ কয়েকটা নতুন নতুন পাতা দিয়েছে আর এগুলো ছড়ায় ছিটায় আছে, তাই ভাবলাম আমি একটু বেঁধে দিই সুন্দর করে। তো আমি অফ ক্যামেরায় এগুলো খুব সুন্দর করে আমি সেট করে বেঁধে দিয়েছি, এতে করে দেখা যাবে গাছটা সুন্দর মতো উপরের দিকে উঠবে এবং আশেপাশে যে ডাল হবে সেগুলোও বেশ ভালোভাবে হইতে পারবে আর গাছের গ্রোথটাও কিন্তু ভালো থাকবে। তো ড্রাগন গাছের ব্যাপার হচ্ছে যত বেশি গ্রোথ ভালো হবে তত বড় ড্রাগন ফল হবে। সন্ধ্যার পর যখন চা খাই তার আগে একটু এই যে এখানে মুড়ি, তারপরে গুড়, নারকেল, এগুলো আমার হাজব্যান্ড আর কি আমাকে সাজিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। যদিও আমি চা খাওয়ার সময় কোনো খাবার খাইতে চাই না, তারপরও বলতেছে যে এটা খেয়ে দেখো কেমন লাগে, কেমন হয়েছে। তো যাই হোক, ভালোই ছিল গুড়টা। তো আমি কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি। আমার আজকের ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে যারা লাইক এখনও দেননি বাট ভিডিও দেখছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। আমার মতো গুড়, মুড়ি, নারকেল খেতে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।